হ্যালো। এসছে? হ্যাঁ স্যার, এসেছে। হ্যাঁ। এই তুমি ইয়ে করে রাখো, ওটা তোমার মিউট করা আছে, হ্যাঁ? আমি বুঝতে আচ্ছা। পারছি। ঠিক আছে, শুরু না স্যার, করছি। আনমিউট করে। হ্যাঁ, এবার আনমিউট হয়েছে। আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। স্ক্রিনটা আসছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এই যে কোর্সটা আছে এর সম্বন্ধে একটু ওভারভিউটা হুম। দিচ্ছি, রাইট? এটা জানতে হবে, আচ্ছা। মানে হুম, আমরা হুম, কোনো কিছু করার আগে সেই জিনিসটা যেটা করছি সেই সম্বন্ধে আমাদেরকে জেনে নিতে হবে একবার, রাইট? এই অবশ্যই স্যার, কোর্সটার অবশ্যই। মধ্যে একটা আমরা, হুম। দেখো, ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে অনেক কিছু ভাগ পড়ে, রাইট? মানে আমরা ধরো আচ্ছা। ওয়েবসাইট আমরা একটা বানাই, তাহলে ওয়েবসাইটের জন্য আমাদের কি লাগবে? একটা ডিজাইন করতে হয়, রাইট? ওয়েব ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, হুম। এবং আমরা এই ওয়েব ডিজাইনের যে কোডটা আমরা লিখবো, সেটা আমরা কিসে লিখবো? হুম। একদম ইনিশিয়াল স্টেজে, রাইট? আমি কোনো অ্যাডভান্স লেভেলেও কথা বলছি না, একদম ইনিশিয়াল স্টেজে আমাদের কি কি লাগবে? আমাদের এইচটিএমএল শিখতে হবে, রাইট? প্রথম যে ভার্সনটা আছে সেটা হচ্ছে HTML5। মানে আমরা ওকে। ব্রাউজারের মধ্যে যাই লিখবো, আমি, ধরো আমার এই সাইটটা আছে, আমি একটা সাইট আচ্ছা। খুলছি, ঠিক আছে? হুম। এই সাইটটা আমি খুললাম, ধরো এই সাইটটা আমি খুললাম, এই যে ব্রাউজারের মধ্যে আমি যাই লিখবো, রাইট? যে কোনো জিনিসই হুম। লিখবো আমি ব্রাউজারের মধ্যে, এই যে কোডটা হুম। প্রথমে লেখা হয়, এই কোডটা মানে এইটা যে হুম। দেখতে পাচ্ছ ডিসপ্লে যেটা হচ্ছে, রাইট? এইটা হ্যাঁ, হচ্ছে ও আমার, ফ্রন্ট এন্ড। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এই যে ফ্রন্ট এন্ডটা মানে যেটা লোকের সামনে আসছে, ঠিক আছে, সেটা ফ্রন্ট এন্ড। হুম। এইটার কোডটা আমরা হুম। এই যে কোডটা যেটা ব্রাউজারে চলছে সেটা হচ্ছে HTML5 হুম। এর কোড। এবার আমি যদি এটা ইন্সপেক্ট করি, ওকে। ধরো যে কোনো কোড যদি ইন্সপেক্ট করতে হয়, তাহলে আমি এখানে ক্লিক হুম। করি, তিনটে ডট দেখতে পাচ্ছ, তিনটে ডট উপরে। হুম। এখানে মোর টুলসে যাবে, হুম। মোর টুলস ডেভেলপার টুলস আছে, ডেভেলপার টুলস, ঠিক আছে? এই যে ডেভেলপার হুম। টুলসে এলো, আমি দেখো পাশে পাশে একটা কোডিংও চলে আসছে এখানে, রাইট? এখানে এখন যেটা হ্যাঁ ধরছি, হ্যাঁ, বুঝতে পারছি, কোডিংও বুঝতে চলে পারছি। আসছে। আর তার সঙ্গে হুম। সঙ্গে আমার যে সিএসএস বা স্টাইলিংও চলে আসছে, এই ক্লাসের সঙ্গে এই যে সিএসএস গুলো চলে আসছে, রাইট? তাহলে এটা আমার একটা ওয়েব হ্যাঁ। পেজ, ওয়েব পেজ, এটা একটা ওয়েবসাইট, মানে হুম, অনেকগুলো ওয়েব অবশ্যই। পেজ মিলিয়ে একটা ওয়েবসাইট হয়, এটা একটা ওয়েব পেজ। হ্যাঁ ওয়েব পেজের মধ্যে আমি যাই যাই দেখতে পাচ্ছি সেখানে একটা এইচটিএমএল রেন্ডার করছে, রাইট? তার মানে আমাদের হ্যাঁ। হ্যাঁ ক্লায়েন্ট সাইডে, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড যেটা লোকে দেখতে পাবে, সেই কোডটা আমরা কি লিখবো? সেটা আমরা HTML5 দিয়ে লিখবো, রাইট? তাহলে আমাদের এখানে যদি হ্যাঁ। তিনটে আর্কিটেকচার ধরা হয়, আমাদের ওয়েব ডেভেলপমেন্টে প্রথমে আমরা কি কি আসছে? ফ্রন্ট এন্ড আসছে আমার, ফ্রন্ট এন্ড। ফ্রন্ট। মানে যেটা লোকের সামনে আসবে, যেটা লোকে দেখতে পাবে, সেটাই আমার হচ্ছে ফ্রন্ট এন্ড, রাইট? এই এটার ফ্রন্ট। জন্য, আমার এই ফ্রন্ট এন্ডের জন্য আমাদের কি কি থাকে? প্রথমে আমার HTML5 থাকে, HTML5 আমরা করছি, মানে অ্যাকচুয়ালি HTML এটা নামটা হচ্ছে, এখন যেটা আপডেট ভার্সন সেটা হচ্ছে HTML5। এইটা আমরা সামনেখানে যেটা লিখছি, আমরা দেখছি সেটা হচ্ছে HTML5। এখানে বিভিন্ন তখন ট্যাগ আছে, যেমন ডিপ ট্যাগ, স্প্যান, হুম। এগুলো সব বলবো HTML নিয়ে। আমি ওভারভিউটা বলছি যে ওয়েব ডেভেলপমেন্টটা কি করে কাজ করে, রাইট? তাহলে HTML থাকলো, এখানে CSS থাকলো। আবার যদি আমি এখানে যাই, এখানে আমি আমি এই সোর্সের মধ্যে গেলাম, বিভিন্ন ফাইল দেখতে পাচ্ছি, এখানে জাভাস্ক্রিপ্ট ফাইল লেখা আছে। তাহলে আমার ফ্রন্ট এন্ডের মধ্যে আমার কি কি থাকছে? ফ্রন্ট এন্ড কম্বাইন টু HTML5 প্লাস CSS3 প্লাস হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্ট। এটা মাথায় রাখবে, ঠিক আছে? হুম। এই তিনটে হুম। হ্যাঁ। ইনিশিয়ালি লাগবেই ফ্রন্ট এন্ডের জন্য, তা নাহলে ফ্রন্ট এন্ড হবে না, ঠিক আছে? এই তিনটে আমার লাগবে ফ্রন্ট এন্ডের জন্য, ঠিক আছে? এবার HTML5টা কি? এইটা একটা এইটা তোমার একটা স্ট্রাকচার তৈরি করছে কোডের মধ্যে, রাইট? আবার হ্যাঁ। স্ট্রাকচার, হ্যাঁ। এই যে ওয়েবসাইটের মধ্যে আমরা পড়ছে, ধরো ধরো তুমি একটা অফিসে কাজ করছো, ঠিক আছে? রিয়েল লাইফ হুম। এক্সাম্পল বলছি। সে অফিসে একটা বস থাকে, রাইট?
একটা হ্যাঁ। অফিসের বস থাকে, তার আন্ডারে একটা ম্যানেজার থাকে, রাইট? এবং হুম ম্যানেজারের হুম আন্ডারে এক একটা ডিপার্টমেন্ট থাকে, এক একটা ডিপার্টমেন্টের এক একটা ম্যানেজার থাকে, এবং তার আন্ডারে লোকজন থাকে। তার মানে কি একটা স্ট্রাকচার মেনটেন করছে একটা অফিসে, রাইট? সেই রকম হ্যাঁ হ্যাঁ HTML5 এর আমরা যে কোডটা লিখছি, তারও একটা স্ট্রাকচার আছে। প্রথমে দেখো HTML লেখা আছে, এগুলো আমি বলবো সব। এখানে দেখো প্রথমে HTML লেখা আছে, তারপরে ইন্ট্রোডাকশন এটা, তাই না? হ্যাঁ, এইটা HTML লেখা আছে, তারপরে দেখো এর মধ্যে হেড লেখা আছে, তার মধ্যে বডি লেখা আছে। তাহলে এটা একটা স্ট্রাকচার মেনটেন করছে আমি, রাইট? এবং যেরকম যেরকম লিখছি সেই অনুযায়ী কিন্তু কোডগুলো এখানে পাশে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ডিবাগ করি যে কোনো কোডকে, আমরা কি করে দেখবো? সেই কোডটাকে আমাকে দেখতে গেলে এরকম পাশে পাশে আমি যখনই ক্লিক করবো তখন এই কোডটা দেখতে পাবো আমরা, ঠিক আছে? এখানে আমরা দেখতে Yes. পাচ্ছি। তাহলে কি আমরা HTML5টা একটা ঘর বলতে পারো, একটা স্ট্রাকচার। মানে তুমি একটা বাড়ি বানাতে গেলে ইউ হ্যাভ টু ক্রিয়েট সাম হুম। প্ল্যানস, তোমাকে কিছু প্ল্যানস করতে হবে, রাইট? ব্লু প্রিন্ট প্ল্যান করতে কর। হবে তোমাকে, একটা বাড়ির ব্লু প্রিন্ট হুম করতে হবে, রাইট? মানে স্ট্রাকচার করতে হবে। যদি এই স্ট্রাকচারটা না করি, তাহলে কিন্তু আমার বাড়িতে তৈরি হবে না। এরপরে আমি এটার উপরে আরো একটা ও ঘর করব, তার উপরে আমি আর একটা ঘর করব, তার উপরে আমি একটা ঘর করব। তাহলে আমাকে একটা ব্লু প্রিন্ট সাজাতে হয়, স্ট্রাকচার সাজাতে হয়। যেমন HTML জন্য কি, এটা HTML প্রথম যে ট্যাগটা হচ্ছে HTML, তার আন্ডারে আমার এখানে হেড থাকে, ঠিক আছে? এর আন্ডারে আমার বডি থাকে, ঠিক আছে? এবার হেডের আন্ডারে আমার লিঙ্ক থাকে, ঠিক আছে? এর আন্ডারে আমার মেটা থাকে, বিভিন্ন ধরনের ট্যাগ থাকে, ঠিক আছে? এর মধ্যে আমার H1 ট্যাগ থাকে, পি ট্যাগ থাকে, স্প্যান ট্যাগ থাকে, ইমেজ ট্যাগ থাকে, বিভিন্ন ধরনের ট্যাগ থাকে এখানটা করে, রাইট? তাহলে এটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচার মেনে আমাকে HTML-টা লিখতে হবে, এবং এখানে কি কি ট্যাগ আছে সেগুলোও বলবো HTML সম্বন্ধে যখন বলবো, কি ধরনের ট্যাগ আছে, কিভাবে ইউজ করা হয়। এবার এই স্ট্রাকচার বা ঘরটা যখন তোমার তৈরি হলো, হ্যালো, এই ঘরটা বা স্ট্রাকচার, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে আমি একটু, আমাকে রেসপন্স করো একটু, হ্যাঁ, তাহলে আমার বেটার হবে বুঝতে পারে তুমি শুনছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক মানে আছে আমি ঠিক আছে ঠিক একদম আছে। যদি বলি আর ওই দিক থেকে যদি রেসপন্স না আসে, তাহলে আমি মনে হয় আমি একা বকছি, মানে জিনিসটা, রাইট? না 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 না, সেটা নয় স্যার, একদমই নয়। মানে তুমি আমাকে, আমি মনে হচ্ছে একা বলছি, সেরকম না, ইন্টারাক্টিভ করো, তুমিও জিজ্ঞেস করো কোশ্চেন বিভিন্ন ধরনের, দ্যাট উইল বি ইন্টারাক্টিভ সেশন, না রাইট? আজ ও 5 সেকেন্ডে না ঠিক আছে স্যার। হ্যাঁ, তা এই যে আমরা এই স্ট্রাকচারটা আমরা করলাম, রাইট? এই হুম স্ট্রাকচারটাকে আমাকে যদি, আমি যদি এই শুধু স্ট্রাকচারটা রেখে দিই, ধরো CSS3, আমি কেন আমি CSS3 ইউজ করবো? আমি যদি এটা ইউজ না করি, ধরো এটা আমি ইউজ করলাম না, তাহলে কি হবে? হুম। তাহলে আমার একটা স্কেলিটন দাঁড়াবে, রাইট? আমার এখানে একটা হ্যাঁ স্কেলিটন হ্যাঁ দাঁড়াবে, মানে আমার এটা এঁকে বেঁকে যাবে, আমার এটা বিভিন্ন হ্যাঁ। সাইডে চলে আসবে আমাকে, আমি কিন্তু লোকে বুঝতে পারবে না আমি কি দিচ্ছি, রাইট? মানে আমি যদি CSS না ইউজ করি, মানে মানে ওই ডিজাইন ঠিক আসবে না। হ্যাঁ, ডিজাইনটা ঠিক আসবে না। ধরো একটা তুমি মিডিলে একটা টেক্সট বুঝতে রাখতে পারছি। গেলে, তুমি মিডিলে একটা কোনো হেডিং রাখতে গেলে, এই হেডিংটা দেখো নিচে চলে এলো, রাইট? তো এটা তোমার ডিজাইনটা প্রবলেম হয়ে গেল। তাহলে আমাকে CSS3 কি জন্য কাজ করে? লেআউট ডিজাইন এবং লেআউটটাকে ক্লিন এবং সুন্দর করার কাজে লাগানো হয়, রাইট? তাহলে HTML5টা আমার কি কাজ করছে? HTML5 HTML5 উই ক্যান ক্রিয়েট, আমরা কি করছি? আমরা কনস্ট্রাকশন তৈরি করছি, স্ট্রাকচার তৈরি করছি। উই ক্যান ক্রিয়েট কনস্ট্রাকশন, ঠিক আছে? উই ক্যান ক্রিয়েট কনস্ট্রাকশন অফ দ্য ওয়েবসাইট, কনস্ট্রাকশন একদম লেমানের ভাষায়, অফ দ্য ওয়েবসাইট, ঠিক আছে? আমরা এটা তৈরি করছি হুম হুম। HTML5 দিয়ে। আমার কনস্ট্রাকশন হলেই হবে না, আমাকে লোকের কাছে প্রেজেন্ট করতে হবে। কারণ ফ্রন্ট এন্ড Yes, yes, হচ্ছে yes. তোমার একটা প্রেজেন্টেশন লেয়ার, রাইট? ফ্রন্ট এন্ড তোমার একটা হুম হুম প্রেজেন্টেশন লেয়ার, যে লেয়ারটা লোকের সামনে যাবে, এবং এটাকে ক্লায়েন্ট সাইডও বলা হয়, ঠিক আছে? এবার আমরা CSS3 কি হুম। জন্য ইউজ করছি? আমরা ক্লিন লেআউট এবং জিনিসটাকে বিউটিফুল করার জন্য, রাইট? ক্লিন লেআউট, ওকে স্যার। ক্লিন লেআউট অ্যান্ড বিউটিফুল ডিজাইন করার জন্য আমরা এটা কিন্তু কাজ করছি। স্যার আমি একটা কথা বলবো, কিছু বলো। মনে করে? ধরুন আমি হচ্ছে, হ্যাঁ বিউটিফুল করলাম, হুম। বাট আমি যদি ধরুন এক্সট্রা অর্ডিনারি, ধরুন ক্রিয়েটিভ বানাতে চাই, হয়তো না, হয় না? হ্যাঁ, হবে, কেন হবে না? তার জন্য কি আছে, তার এই- জন্য আগে প্রথমে কি করি না, যখন প্রোডাকশনে কাজ হয় বা রিয়েল ওয়েবসাইটের কাজ হয়,
আমাদের একটা ডিজাইন আচ্ছা তৈরি করতে হয়, ডিজাইন অ্যাজ পার দা আচ্ছা আচ্ছা আচ্ছা। বিজনেস রিকোয়ারমেন্ট। ধরো এক একটা লোকের তো হ্যাঁ এক একটা রিকোয়ারমেন্ট আছে একটা ওয়েবসাইট তৈরি করতে হ্যাঁ, গেলে। অবশ্যই অবশ্যই কেউ বলছে আমি অবশ্যই। ব্লগ বানাবো, কেউ বলছে আমি হ্যাঁ পোর্টাল বানাবো, কেউ বলছে আমাকে হ্যাঁ স্ট্যাটিক বানিয়ে দাও, কেউ বলছে আমাকে হ্যাঁ ইন্টারঅ্যাক্টিভ বানিয়ে দাও, কেউ বলছে আমি হ্যাঁ আহ জামা কাপড় বিক্রি করব, কেউ বলছে জুতো বিক্রি করব, কেউ বলছে এডুকেশন বিক্রি করব। তাহলে এক একটা লোকের এক একটা চাহিদা, এক একটা লোকের এক হ্যাঁ, একটা, এই অবশ্যই। চাহিদাটাকে আমরা ইংলিশে কি বলা হয় মানে কোম্পানির ভাষায়, এটা হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট। তাহলে আমরা কি প্রথমে একটা রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট নিলাম। ফার্স্ট স্টেপ কি হচ্ছে, আমাকে আমাকে একটা রিকোয়ারমেন্ট নিতে হচ্ছে যে আপনি কি বানাবেন বলুন। আমি তো সেই কোডই লিখবো, কিন্তু কি কোড লিখবো? আপনার জন্য যে আমি কোডটা লিখবো, আপনার জন্য যে আমি ফ্রন্ট এন্ডটা লিখবো, আমি কি লিখবো আমি জানি না। তাহলে আমাকে কি, আমাকে ক্লায়েন্টের কাছ থেকে একটা রিকোয়ারমেন্ট নিতে হচ্ছে, রাইট? রিকোয়ারমেন্ট ফ্রম ক্লায়েন্ট, অবশ্যই। ঠিক আছে। এরপরে আমাকে কি করতে হচ্ছে, আমাকে একটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট নেওয়ার পর এটাকে রিকোয়ারমেন্টটাকে অ্যানালাইসিস করতে হয় যে আমাদের কত কোন কোন ফাংশনালিটি, একদম না যে হ্যাঁ আমি সব করে দেবো, আমি সব বানিয়ে দেবো। আমরা স্কোপ বাই স্কোপ কাজ করি, স্টেপ বাই স্টেপ। মানে আমি বললাম যে আমরা ওয়েবসাইট বানাবেন, বড় ওয়েবসাইট হলে সেটাকে বিভিন্ন ফেজে ভাগ করে, মডিউল 1, মডিউল 2, মডিউল 3। বড় ওয়েবসাইট তো একসঙ্গে হয় না, কারণ এর মধ্যে টেস্টিং করতে হয়, তারপরে ডিবাগ আসতে পারে, ঠিক করতে হয়। তাহলে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হলো, এবং তারপরে সেটাকে আমরা উই ক্যান ডিভাইড, আমরা এটাকে ভাগ করে দিলাম মডিউলে, রাইট? মডিউলে অথবা আর স্প্রিন্টে আমরা এটাকে ভাগ করে দিলাম। আমরা এটাকে স্প্রিন্টের মধ্যে ভাগ করে দিলাম যে কটা মডিউল হবে, কটা ছোট ওয়েবসাইট হলে একটা একটা মডিউলে হয়ে যায়, কিন্তু বড় ওয়েবসাইট হলে তখন অনেকগুলো মডিউল লাগে, রাইট? তারপরে আমাকে উই ক্যান ক্রিয়েট ডিজাইন, তারপরে আমাকে ডিজাইন তৈরি করতে হয়, ঠিক আছে। এই যে ডিজাইন লেআউট, এই ডিজাইন লেআউটটা কোডিং এ ফেলার আগে আমাকে করতে হয়। এই ডিজাইন লেআউটটা আমাকে কোডিং এ ফেলার আগে করতে হবে, বুঝতে পেরেছো? কোডিং এ ফেলার আগে হ্যাঁ করতে স্যার। হবে। কারণ কি, কোডিং এ যদি আমার ডিজাইন লেআউট অ্যাপ্রুভাল না হয়, তাহলে কোডিং এ আমাকে বারবার চেঞ্জ করতে হবে, কোডিং এ আমাকে বারবার চেঞ্জ করতে হবে। তাই জন্য চেঞ্জ আমাকে করতে কি, হবে। ডিজাইন লেআউটটাকে, আমাদের দুটো রাস্তা আছে ডিজাইন লেআউট বানানোর। এক, তুমি ফটোশপে বানাও, ঠিক আছে। হ্যাঁ ফটোশপ দিয়ে, ফটোশপে তুমি এটাকে ডিজাইন করো, ফটোশপের মধ্যে দিয়ে তুমি এটাকে ডিজাইন করো। ফটোশপ এর এটাকে কি বলা হয়, ওয়েব লেআউট বলা হয়, রাইট? এটাকে কি বলা হয়, হ্যাঁ স্যার। ওয়েব লেআউট, নট ওয়েব গ্রাফিক্স লেআউট। ওয়েব লেআউট আর গ্রাফিক্স লেআউটের মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে। সবাই ভাবে গ্রাফিক্স ডিজাইনার যে সেই ভালো ওয়েব ডিজাইন করতে পারবে, না। ওয়েব ডিজাইনটা হচ্ছে কি, আমার কোন কোন মানে, এটা দেখো অনলাইনে লোকে দেখবে, রাইট? তার জন্য একটা ট্রাস্ট লাগে। তার জন্য একটা জিনিসটা, আমার আমার ব্র্যান্ডিংটা বা আমার নেভিগেশন বারটা আমার ইউজার ফ্রেন্ডলি হতে হবে। কোথায় বসলে লোকে শুধু ভালো লাগবে না, লোকে ইজিলি ইউজ করতে পারবে। ধরো হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট, বুঝতে পারছি। ওয়েবসাইট কারা দেখবে, সাধারণ মানুষ, তারা তো কোড বুঝে না। না। ওয়েবসাইটটা দেখবে সাধারণ মানুষ, রাইট? তারা কিন্তু কোড ইয়েস। বুঝে না। আমাকে কিন্তু, আমি যেটা করতে ইজিলি চাইছি, ভাবে করে দেখাতে হবে। আমাকে ইউজারের ভাষায় কিন্তু বুঝাতে হবে, এটা বারবার মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমি বুঝতে পারছি বুঝলে স্যার। হবে না, কারণ ওয়েবসাইটটা বিক্রি হলে বা ওয়েবসাইটটা দেখে লোকে যে পয়সাটা কামাবে, লোকে তখনই পয়সা দেবে লোকে যখন ইন্টারেস্ট হবে ওয়েবসাইটের মধ্যে গিয়ে, রাইট? তাহলে আমাকে একটা বিজনেস পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ কি আসছে, আমাকে ইউজার ফ্রেন্ডলি হতে হবে। মানে আমি যখন ডিজাইন করব বা আমি যখন সাইটটা বানাবো, আমাকে লোকের কথা মাথায় রেখে অ্যাজ এ ইউজারের দিক থেকে চিন্তা করে বানাতে হবে, যে আমি যদি ইউজার হই তাহলে কি এই সাইটটা আমি নেব, আমি যদি ইউজার হই তাহলে কি এই সাইটটা আমি পছন্দ করছি, আমাকে যদি কিছু এখানে জামা প্যান্ট বিক্রি করছি বা এডুকেশন বিক্রি করছি, তাহলে কি আমি এটা স্যার কিনবো? একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। কোন ওয়েবসাইটের বেশি চাহিদা? না এরকম ওয়েবসাইট, কিছু হয়? ওয়েবসাইটের ক্যাটাগরি আমি যখন বলবো তখন আমি বলছি ওই ব্যাপারটা, ওই আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঠিক আছে। ফ্রন্ট এন্ডটা বলে দিই। তাহলে আমরা কি, ডিজাইন লেআউট তুমি ফটোশপে করতে পারো, অথবা তুমি ফিগমাতে করতে পারো, রাইট? আর একটা হচ্ছে ফিগমা, ওকে। আইদার ফটোশপ, ফটোশপ, আর একটা হচ্ছে তোমার ফিগমা, ঠিক আছে। ফিগমা, এই ফিগমা দিয়েও ডিজাইন লেআউট করে। তোমরা যারা ফ্রন্ট এন্ড করছো, রাইট, এইটা কিন্তু হ্যাঁ তাদের ক্ষেত্রে একটা পাস কোর্স। তোমাদের এটা জানলে ওয়েল অ্যাডভান্টেজ ইন দ্য ইন্ডাস্ট্রি। আর যদি না জানো তাহলেও কোনো ব্যাপার নেই, লেআউট ডিজাইন থাকে, তারা ডিজাইন তৈরি করে তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। যেরকম ডিজাইন চাইছে ক্লায়েন্ট, এবং তার জন্য কালার, ইমেজ, যা যা লাগে
সব কিন্তু এই ডিজাইনারটা প্রোভাইড করবে তোমাকে, ঠিক আছে? যারা এই ডিজাইনটা বানাবে, ইমেজ, কালার, ফন্ট সব দেবে, রাইট? এই ডিজাইনটা যারা দেবে। হ্যাঁ। এরপরে আমাকে কি করা হলো, সেকেন্ড যখন লেআউট অ্যাপ্রুভাল হলো, হ্যাঁ ভাই চলো আমার লেআউট অ্যাপ্রুভ হয়ে গেল এখানটা করে, রাইট? আমি এখানে লেআউটটা হ্যাঁ। অ্যাপ্রুভ করে দিলাম আমার ক্লায়েন্ট, রাইট? এবার কিন্তু আমরা হ্যাঁ। প্রথমে এটাকে কি করব, ডিজাইনিং এ কনভার্ট করব, মানে কোডিং এ কনভার্ট করব। কোডিং এর মধ্যে যাই ল্যাঙ্গুয়েজ ইউজ হয় পৃথিবীতে, রাইট, যতই অ্যাডভান্স হ্যাঁ। হোক, এই জিনিসটা ছাড়া কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। কারণ ওকে স্যার। ব্রাউজার, অলওয়েজ রিমেম্বার, ব্রাউজার সবসময় কিন্তু এই তিনটে জিনিসই বুঝতে পারে। তুমি যাই ইউজ করো, ব্রাউজারকে কিন্তু ব্রাউজারের ভাষায় বোঝাতে হবে তোমাকে। তাই জন্য এই ওয়েবসাইটটা বানানো হয়েছে ওয়ার্ডপ্রেসে, কিন্তু দেখো লাস্টে এইচটিএমএল চলে এসছে, রাইট? তুমি যেই ল্যাঙ্গুয়েজেই হুম। করো, যাতেই তুমি বানাও, যেই ফ্রেমওয়ার্কেই বানাও তুমি, তোমাকে কিন্তু ব্রাউজারকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ব্রাউজার যখন এটাকে রেন্ডার করবে, তখন সেটা কিন্তু এইচটিএমএল হতে হবে। এটা কিন্তু গ্লোবাল ট্রুথ, এটা কোনো কেউ চেঞ্জ করতে পারবে না পৃথিবীতে। উইদাউট HTML5 কোনো ব্রাউজারে রেন্ডার হবে না, ঠিক আছে? HTML5এই রেন্ডার হবে, বা HTML কোড লাগবে। তাহলে ব্রাউজারকে আমাকে HTML দিতে হবে, তাহলে ব্রাউজার কিন্তু লোড করতে পারবে না, কারণ ব্রাউজার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বুঝে না। তাহলে বলবে, তাহলে স্যার তাহলে পিএইচপি লোকে ইউজ করছে কি করে? পিএইচপি তো হয়, হুম। তোমার কাছে কোশ্চেন আসবে। হ্যাঁ। পিএইচপিটা কি? পিএইচপিটা হ্যাঁ। হচ্ছে ব্যাক এন্ড, সার্ভার সাইড, এটা ফ্রন্ট এন্ড, লোকে দেখছে। আমার তিনটে ভাবে আমার তিনটে লেয়ার মিলিয়ে একটা ওয়েব পোর্টাল হয় বা ওয়েবসাইট হয়। ওয়েবসাইট ইজিক্যাল টু, ওয়েবসাইটের যদি কোডিং মানে কোডিং আর্কিটেকচার বা সিস্টেম আর্কিটেকচার দেখো, তুমি সিস্টেম আর্কিটেকচার দেখো, তার জন্য কি কি আসবে তোমার? এইখানে তোমার প্রথমে আসবে ফ্রন্ট এন্ড। টুল ভুলে যাও, সমস্ত টুলের কথা ভুলে যাও। প্রথম এই টুল গুলোকে আমি যদি ভাগ করি, আমার ফ্রন্ট এন্ড আসবে প্রথমে, রাইট? তারপরে কি আসবে? আমার ব্যাক এন্ড আসবে। তারপরে কি আসবে? আমার ডেটাবেস আসবে। তারপরে কি আসবে? আমার ডিপ্লয়, আমার স্টোরে, আমার রিপোজিটরি আসবে, যেখানে আমরা কোডটাকে রাখবো, রাইট? সব আমি বলবো একটা একটা করে কি ফাংশন আছে। তারপরে কি আছে? তারপরে যে ডিপ্লয়মেন্ট চলবে, ডিপ্লয়মেন্ট। এই এতগুলো ভাগ হয়, রাইট? এই এতগুলো ভাগ হওয়ার পরে কিন্তু লোকে একটা, এই গোটা জিনিসটাকে আমাকে একটা ইউআরএল দেয়, বা আমাকে একটা এইচটিটিপি ইউআরএল দেয়, বা ডোমেন দেয়। তাহলে ডোমেনটা কি, সার্ভারটা কি? এই যে জিনিসগুলো তুমি রাখছো, এটা তো কোড। এই কোডগুলোকে হুম। তোমাকে একটা সার্ভারে রাখতে হবে, ঠিক আছে? সার্ভার মানে একটা ঘর। এবার আমি যদি বলি তোমার বাড়ি, আমি যাবো, রাইট? তা তোমাকে একটা অ্যাড্রেস দিতে হবে আমাকে, যে স্যার আপনি এখানে অবশ্যই। নামুন, এখান থেকে অটো করুন, অটো করে আমার বাড়িতে আসতে পারবে, 5 মিনিট লাগবে, রাইট? এটাই বলবে যে এই আচ্ছা। হচ্ছে আমার অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা ইন্টারনেটের কাছে সেটা হচ্ছে ডোমেন, ঠিক আছে? সেটাকে কি বলা হয়? হুম। ডোমেন বলা হয়। মানে এটা তবে। তোমার বাড়ির অ্যাড্রেস। যেই অ্যাড্রেস, আমি ধরো তুমি একটা ই কমার্স ওয়েবসাইট বানালে, কোটি কোটি সাইট এক এক সেকেন্ডে প্রতিদিন পাবলিশড হচ্ছে, কোটি কোটি সাইট, রাইট? সাইট ছাড়া হ্যাঁ। কোনো কিছু নেই, মানে যাই লোকে করছে একটা ওয়েবসাইট বানাচ্ছে। এবার আমি যে তোমার ঘরে যাবো, কারণ ইন্টারনেটের কাছে যখন আমি এই গোটা জিনিসটাকে ইন্টারনেটের ভাষায় বুঝবো, তখন এটা একটা ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে আসবে, মানে সবাই কিন্তু এই নেটওয়ার্কের মধ্যে। দেখো তুমি তুমি করছো, আমি দমদম থেকে পড়াচ্ছি আর তুমি অন্য জায়গা থেকে পড়ছো, রাইট? ইন্টারনেট কানেকশন হ্যাঁ আছে স্যার। বলেই করতে পারছো। এই আমাদের হ্যাঁ স্যার। মধ্যে কানেকশনটা কে করছে? ইন্টারনেট আর জুম, রাইট? এই দুটো ছাড়া হ্যাঁ। আর তুমি কানেক্ট করতে পারবে না আমাকে। এই দুটো ছাড়া আমরা কোর্সটা করতে পারবো না, যদি অনলাইন কোর্স করছি। তাই জন্য আমাকে কি, আমাকে ইন্টারনেটের যখন নেটওয়ার্কের মধ্যে চলে আসবো, তখন কিন্তু সবাই সমান, মানে একটা নেটওয়ার্কের মধ্যে চলে আসলো। এবং সেখানটা করে আমাকে হুম। তোমার কাছে পৌঁছাতে গেলে কোনো একটা কিছু লিঙ্ক লাগবে, কোনো একটা লিঙ্ক, বা তুমি আমার কাছে পৌঁছাতে গেলে, দেখো তোমাকে আমি একটু আগে জুম লিঙ্ক দিলাম না? তোমাকে একটু আগে আমি একটা জুম লিঙ্ক দিলাম, রাইট? এরকম জুম হুম। লিঙ্ক দিলাম। এই জুম লিঙ্কটা কি জন্য দিলাম? এই জুম লিঙ্কের মধ্যে তুমি আছো এই পারে, আমি আছি এই পারে। এই জুমের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে রিয়েল টাইম এডুকেশন করছি, রাইট? এরকম নয় যে আমি ওকে। রেকর্ডিং করছি, আমিও বসে আছি এদিকে, আর তুমিও তোমার বাড়িতে বসে আছো বা অন্য কোনো জায়গায় বসে আছো, রাইট? দুজনে কিন্তু একই টাইমে হুম। যা আমি বলছি, যা আমি দেখাচ্ছি, সেটা তুমি রিয়েল টাইম দেখছো, আমার সঙ্গে সঙ্গে দেখছো। এরকম না যে রেকর্ডেড দেখছো, রাইট? এই জিনিসটা দেখতে পাচ্ছ তুমি। ওকে। আমার কি, আমার একটা লিঙ্ক লাগে।
সেই রকম ওয়েবসাইটে যেতে গেলে আমাকে একটা লিঙ্ক লাগবে বা আমার একটা ডোমেন লাগবে, যেমন ধরো এডুকেটিভ অনলাইন, এটা হচ্ছে আমার একটা সাইট। তাহলে এই যে লিঙ্কটা, এটা আমার একটা ডোমেন লাগছে, রাইট? এই ডোমেনটাকে আমাকে দিতে হবে। এই ডোমেনটা কি হ্যাঁ করে, এই যে আমি এতগুলো জিনিস বানালাম এই এডুকেটিভ অনলাইন, এটা আমার একটা ডোমেন, রাইট? এই ডোমেনটাকে আমাকে কি করতে হবে, এই সার্ভারের সঙ্গে কানেক্ট করতে হবে। আমাকে ডোমেনটাকে কি করতে হয়, একটা সার্ভারের সঙ্গে কানেক্ট করতে হয়, যে সার্ভারের মধ্যে এইটা সার্ভার, তারপরে ধরো একটা ট্রেনের ইঞ্জিন, রাইট? আর এটা ট্রেনের বগি, বিভিন্ন বগি আছে, বগিটাকে তুমি ইঞ্জিনের সঙ্গে কানেক্ট করলে তখনই ইঞ্জিনটা বগিগুলোকে নিয়ে যাবে, রাইট? এই যে সার্ভার আছে, সার্ভারের মধ্যে তোমার কি কি থাকবে, সার্ভারের মধ্যে তোমার ফ্রন্ট এন্ড থাকবে, এর মধ্যে সব বিভিন্ন ভাগ করা থাকবে, ফ্রন্ট এন্ড, ঠিক আছে? আবার ধরো ব্যাক এন্ড থাকবে, আবার ধরো ডেটাবেস থাকবে। এটা বুঝতে পেরেছো? এই জিনিসগুলো হুম, এই ঘরের মধ্যে থাকবে। আর এই ঘরটাকে হোস্ট, এটাকে বলা হয় হোস্ট ইউআরএল। হোস্ট করছে এ। মানে আমি ইউআরএল এ যখনই হিট করব, তখনই আমি এইখানে যা যা কোডিং এ লিখেছি সেই কোডিংটা ডিসপ্লে হবে। যদি সিএসএস ফ্রন্ট এন্ডের মধ্যে আমার HTML5 থাকতে পারে, এর মধ্যে আমার এখানে HTML5 থাকতে পারে, রাইট? HTML5 থাকতে পারে, CSS3 থাকতে পারে, জাভাস্ক্রিপ্ট থাকতে পারে, পিএইচপি থাকতে পারে, নোট জেএস থাকতে পারে, যে কোনো জিনিস থাকতে পারে এটার মধ্যে, রাইট? এই জিনিসগুলো এই হুম, সার্ভারের মধ্যে থাকবে আমার। এই সার্ভারের সঙ্গে যখনই কানেক্ট হবে, তখনই আমি কিন্তু দেখতে পারবো, ঠিক আছে? তাহলে এবার আমার রিপোজিটরি, রিপোজিটরি মানে আমি কোডটা কোথায় রাখবো। ধরো আমরা 5 জন মিলে কাজ করছি একটা ওয়েব প্রজেক্টে, একজন হয় না, অনেকজন লোক লাগে একটা ওয়েবসাইট বানাতে গেলে। মানে ডিজাইনার লাগলো, ডেভেলপার লাগলো, কন্টেন্ট রাইটার লাগলো, কোডার লাগলো, ফ্রন্ট এন্ড কোডার লাগলো, ব্যাক এন্ড কোডার লাগলো, ডেটাবেস ডিজাইনার লাগলো, ক্লাউড ডেভেলপমেন্ট, অনেক লোক কাজ করে, রাইট? তাহলে এরা প্রত্যেকে হ্যাঁ যে রিয়েল টাইম যদি কাজ করতে হয়, এদেরকে রিপোজিটরিতে কোড রাখতে হবে। মানে ধরো 5 জন লোক, কেউ দিল্লিতে বসে আছে, কেউ ধরো মুম্বাইয়ে বসে আছে, রাইট? এই 5টা লোক কি হ্যাঁ করে কাজ করবে, কেউ ধরো এই লোকটা, একটা ডেভেলপার ধরো দিল্লিতে বসে আছে, একটা ধরো মুম্বাইয়ে বসে আছে, একজন ধরো কলকাতায় বসে আছে। আমাকে প্রত্যেককে কি করতে হবে, একটা একটা ঘরের বা একটা কন্টেনারের মধ্যে আমাকে বাঁধতে হবে, রাইট? তা নাহলে কিন্তু হ্যাঁ এদেরকে আমি রিয়েল টাইম কাজ করতে পারবে না। এবার এরা যে কোডটা নিজের নিজের সিস্টেমে লিখছে, এই কোডটা যদি দিল্লি থেকে মুম্বাই কি করে পাঠাবে, হোয়াটসঅ্যাপে পাঠাবে? হোয়াটসঅ্যাপে কি প্রতিটা কোড পাঠাতে পারবে? তাহলে তো কোড করার থেকে কোড পাঠানোর টাইম চলে যাবে আমার, রাইট? তার জন্য আমরা কি করব, অবশ্যই। এদেরকে একটা রেপোজিটরি দেব। এই রিপোজিটরিটা হচ্ছে গিটহাব। যেমন আমি তোমাকে দেখাচ্ছি, এই যে রেপোজিটরি দেখতে পাচ্ছ, এইটাকে বলা হয় গিটহাব, রাইট? এখানে দেখো github.com, ঠিক আছে? এই github.com এর মধ্যে আমি এগুলো সব করে করে দেখাবো তোমাকে। এখানে দেখো রিপোজিটরি আছে, বিভিন্ন ধরনের রিপোজিটরি আমার কাছে করা আছে, রাইট? যে যে রিপোজিটরিতে, এই যে ধরো আমার একটা ব্যাক এন্ডের কোড কেউ আপলোড করেছে, অটোমেটিক এই কোডগুলো আপলোড করেছে। কে আপলোড করেছে? এই ইউজারটা। এইরকম নয় যে আমার পাশেই বসে আছে, আমার পাশেই বসে থাকবে, সে অন্য অন্য জায়গাতে বসে থাকবে, রাইট? বা অন্য জায়গাতে থাকবে। তাই কোডটা আমাকে একটা রেপোজিটরির মধ্যে রাখতে হবে। এই রেপোজিটরির মধ্যে আমার ফ্রন্ট এন্ডের কোড থাকবে, আমার ব্যাক এন্ডের কোড থাকবে, আমার ডেটাবেসের কোড থাকবে, আমার অ্যাপ্লিকেশনের কোড থাকবে, বিভিন্ন ধরনের কোড আমার থাকবে, রাইট? এই কোডগুলোকে নিয়ে আমি একটা কি করব, এই রিপোজিটরি, সেই রিপোজিটরির নাম হচ্ছে আমার গিটহাব, গিটহাব রেপো। আরো অনেক রিপোজিটরি হয়, কিন্তু গিটহাবটা পপুলার। গিটহাব রিপোজিটরির মধ্যে আমি কোডটা রাখবো। এই কোডটাকে আমি কি করব, আমি এই কোডটাকে ক্লাউডের মধ্যে বা যে সার্ভারে আমাকে দেবে, সার্ভারের মধ্যে আমি এই কোডটাকে টানবো, পুল করব। সার্ভারের মধ্যে এই কোডটাকে আমি পুল করব, মানে আমি নেব গিটহাব থেকে, অটোমেটিক, অটোমেটিক ওয়েতে হবে। ধরো এই একটা কাজ করলো এখানে, এখানেও কোডটাকে দিয়ে দিল, এই একটা কাজ করলো এখানে কোডটাকে দিয়ে দিল, এই একটা কাজ করলো এখানে কোডটাকে দিয়ে দিল। এই 3টে কোড নিয়ে আমি সার্ভারের মধ্যে রাখবো। এবং তারপরে আমি কিন্তু সার্ভারটাকে যখনই আমি এই হোস্টের সঙ্গে কানেক্ট করে দিব, বুঝতে পারছো? এই হোস্টের সঙ্গে হুম কানেক্ট স্যার, করে বুঝতে দিব, পারছি। তখন কিন্তু এটা চলতে থাকবে, রাইট? এইভাবে স্ট্রাকচারটা হয়। তাহলে আমরা কি বলছিলাম, ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড মানে যেটা আমার লোকে দেখতে পাচ্ছি। এই এইচটিএমএলটা হচ্ছে কনস্ট্রাকশন, CSS3টা হচ্ছে ডিজাইন লেআউট, আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমার ইন্টারঅ্যাক্টিভিটি করার জন্য। এই ফ্রন্ট এন্ডটাকে আমার এই 3টে জিনিস লাগে। এবার আমি কোথায় আসবো, এবার আমি আসবো ব্যাক এন্ডের মধ্যে, ঠিক আছে?
ব্যাকএন্ড। ব্যাকএন্ড তাহলে তোমার কাছে কোশ্চেন আসলো যে সার্ভার যদি আমার বুঝতে পারে HTML5 CSS3 জাভাস্ক্রিপ্ট, তাহলে ব্যাকএন্ডের কি দরকার, হোয়াই ব্যাকএন্ড, রাইট? এই কোশ্চেনটা আসবে। ব্যাকএন্ডটা কি? তুমি এই যে কোডটা লিখলে, এই কোডটা লিখলে তো আমার শুধু হবে না, কোডের সঙ্গে সঙ্গে আমার ডেটাও দরকার, রাইট? এই যাই দেখছো, এইখানটা করে যা দেখছো তুমি, রাইট, এগুলো সব এগুলো এক একটা ডেটা, রাইট? এটা হতে পারে তোমার টেক্সট ডেটা, এটা হতে পারে তোমার হুম। ডেটা, এটা হতে পারে নিউমেরিক ডেটা, এটা বিভিন্ন ধরনের ডেটা, ঠিক আছে? তুমি কি লিখেছো এটা, ওয়েডিং কল? হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার, আমার এই লাইনটা কেটে গেছিল। হ্যাঁ। সরি স্যার, হ্যাঁ। এই লাইনটা কেটে গেছিল স্যার, ওই ডিসকানেক্টেড হয়ে গেছিল। হ্যালো স্যার। হ্যাঁ, আমি বলছি হ্যালো। যে, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখানে লিখেছো না, স্যার আমি ওয়েডিং অল ক্যান্সেল করে দিয়েছি, আপনি তাড়াতাড়ি করুন। এটা কি? হ্যাঁ, আমি ওটা, না না, আমি ধরেছিলাম না, তার জন্য আমার ক্লাসগুলো ভালো লাগছে। আপনি ভালো লাগছে তাই বললাম আর কি। না, আমি যেটা বলছি ভালো লাগছে, বুঝতে পারছো তো মানে জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। হ্যাঁ, এবার আমি কথা হচ্ছে যে আমরা দেখো, যে কোনো কোডিং করার আগে না, কোডিং তো করবোই, কোডিং তো দেখাবোই, সব দেখাবো, ঠিক আছে? কিন্তু আমি যদি, আমার কাছে পিকচারটা ক্লিয়ার না হয় যে আমি কি লিখছি বা কি করব, রাইট, তাহলে কিন্তু কোডিংটা তোমার অতটা ইন্টারেস্টিং লাগবে না। আমি আগের দিনও বলছিলাম তোমাকে, রাইট? তাহলে আমাকে গোটা জিনিসটাকে, হ্যাঁ ব্যাপারটাকে আমাকে বুঝতে হবে যে আমি কিভাবে কোডিংটা হয়, কোথায় কি থাকে, কোথার মধ্যে কি দিয়ে আমি চালাবো, রাইট? এই জিনিসটা জানতে হবে আমাকে। যখনই এই কানেক্টিভিটিটা আমার তৈরি হবে তোমার সঙ্গে, তখনই তোমাকে, যখন কোডিং এ আমি দেব, তখন তুমি সবকিছু বুঝতে পারবে, সবকিছু করতে পারবে। এবং আমার পুরো নোটস তৈরি করা আছে, এখানে দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে এই যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের, তোমাকে এইটা হচ্ছে তোমার, তোমাকে এই পরপর পরপর আমি এগুলো অ্যাড করব, এইগুলো সম্বন্ধে সব বলবো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এই বিভিন্ন ধরো HTML লার্নিং নোটস টোটস সব এখানে আমার আছে, আমি করাবো। কিন্তু আজকের সেশনটা হচ্ছে গোটা জিনিসটা, আমি কিভাবে কাজ হয়, কিভাবে অ্যাড হচ্ছে। এই যে HTML, আমি যদি প্রথমেই ধরো তোমাকে এখান থেকে শুরু করতাম, কেন আমি HTML শিখবো, রাইট? এখানে আমি বলে দিলাম, রিডিং পড়ে দিলাম যে HTML এর ওয়েব, মোবাইলিং স্ট্রাকচার, মিনিং, ওয়েব পেজ। না তুমি কিছু বুঝতে, না তোমার ভালো লাগতো। কিন্তু আমি যদি এটা গল্পের মতন করে, অবশ্যই। রিয়েল লাইফ মানে যেরকম রিয়েল লাইফে কাজ হয় সেরকম করে যদি বোঝায়, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে। এই নোটস তো আমি তোমাকে দিব, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে এখানে দেয়া আছে HTML এগুলো হচ্ছে কোডিং এর বইয়ের ভাষা, রাইট? কিন্তু আমাকে স্ট্রাকচারটাকে আমাকে নিজের মতন বুঝতে হবে। তাহলে কি, 1 নম্বর স্টেপে আমরা ফ্রন্ট এন্ড রাখলাম, রাইট? ফার্স্ট আমরা ফ্রন্ট এন্ড রাখলো, যেটা ক্লায়েন্ট দেখতে পাচ্ছে, এবং ফ্রন্ট এন্ড ইজিক্যাল টু HTML5 CSS3 জাভাস্ক্রিপ্ট। এবার ব্যাক এন্ডটা কি লাগবে আমাদের, যে কোনো ওয়েবসাইটের। মিটিং কি হয়েছে, লাল লাইট জ্বলছে? এই তোমাদের বড় স্যার, করে দিও, কি হচ্ছে দেখে যাও কখনো কখনো। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, তা আমাদের ওয়েবসাইটে দু ধরনের, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, রাইট? এবার হুম। ধরনের ওয়েবসাইট হয়, ব্যাক এন্ডে বলার আগে আমি তোমাকে বলি, আমাদের ওয়েবসাইট যদি আমরা বিচার করি, লেবেলিং করি ওয়েবসাইটের, তাহলে আমার একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট হয়, রাইট? আর একটা হচ্ছে কি, হুম। ইন্টার অ্যাক্টিভ ওয়েবসাইট হয়, রাইট? স্ট্যাটিক ওয়েবসাইট মানে কি, হুম। যে ওয়েবসাইটে লোকে এসে আমার সম্বন্ধে কিছু পড়ে যাবে, আমার কিছু ডেটা দেখে যাবে। সেই ডেটাটা হতে পারে আমার টেক্সট ডেটা, ইমেজ ডেটা, বা নাম্বার ডেটা, আমার কিছু হতে পারে। এই স্ট্যাটিক হুম। ওয়েবসাইট আমার সঙ্গে কিন্তু যদি মনে করে ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করবে, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারবে না। এবার তুমি আমাকে বলো, তুমি আমার সঙ্গে কি করে যোগাযোগ করেছিলে? ওয়েবসাইটের মাধ্যমে, বা আমার কোনো একটা প্রেজেন্টেশন ছিল, অথবা আমার সম্বন্ধে দেখেছো কোথাও, রাইট? বা আমার কোনো ওয়েব লিঙ্ক দেখেছো, সেখান থেকে তো জেনেছো আমার সম্বন্ধে। হ্যাঁ অবশ্যই।
হ্যাঁ, তাহলে আমার সাইট যেটা করা আছে সেটা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট। সেখানে তুমি যদি মনে করো আমাকে মেসেজ লিখবে, সেটাও তুমি লিখতে পারো। এবার স্ট্যাটিক ওয়েবসাইটে কি, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে দিলাম। এইটা টেক্সট হিসাবে গেল, মানে লোকে যদি আমাকে কল করে, করতেও পারে নাও করতে পারে, এই নাম্বারটা থাকলো, রাইট? ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট কি? ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইটে আমি এই ডেটাগুলো তো দিব, মানে এটা একটা অ্যাডভান্স লেভেল। স্ট্যাটিক থাকবে, তার সঙ্গে আমি কি দিব, একটা লিড ফর্ম দিব। ঠিক আছে, আমি এখানে একটা লিড ফর্ম দেব। লিড ফর্ম মানে কি, এখানে একটা আমি ধরো ফুল নেম দিলাম, আমি একটা নাম লেখার জায়গা দিলাম, যে আপনার নামটা লিখুন, কন্ট্যাক্টটা থেকে আমি নাম লিখুন, আপনার ফোন নাম্বারটা লিখুন, আপনার কি দরকার, আপনার রিকোয়ারমেন্টটা লিখুন। ঠিক আছে, তারপরে আপনি মেসেজ লিখুন, বা আপনি কি করতে চান লিখুন, রাইট? এইটা যখনই আমাকে লিখে দিল, যে লোকটা আমার সাইটে ভিজিট, ধরো তুমি আমার সাইটে ভিজিট করলে, রাইট? এবার এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে, আমার এখানে কন্ট্যাক্ট আছে, ফর্মটা দেওয়া হুম। আছে। যখনই তুমি এই ফর্মটা ফিল আপ করবে, এখানে সাবমিট মারবে, তাহলে কি আমার এটা একটা ডেটা বেসে স্টোর হবে, রাইট? আমার এই ব্যাক এন্ড লেয়ারে স্টোর হবে। তার মানে আমার কাছে যে তুমি এলে, তোমার যে ডেটা বা লিড, সেটা আমি কিন্তু আমার একটা ডেটাবেস বা স্টোরেজ, ডেটাবেস মানে হচ্ছে কি, ব্যাক এন্ড মানে কি, আমার একটা মিডিল লেয়ার, যেখানে আমার, এখানে আমি ডেটাবেস থেকে আমি এখানে কিছু কাজ করব, এবং সেই জিনিসটাকে আমি ফ্রন্ট এন্ডকে রিটার্ন করে দেবো, এবং ফ্রন্ট এন্ড এটা দেখাবে। ব্যাক এন্ড মানে একটা প্রসেসিং ইউনিট। প্রসেসিং ইউনিট মানে ধরো তুমি জুস খাবে, তাহলে তোমার একটা জুসার লাগবে। এবার তুমি আমাকে বলো, 5 রকম জুস খেলে কি 5টা জুসার কিনবে? তা তো নয়। তুমি একটা জুসার না। কিনবে, পাঁচ না। রকম ফল লাগবে, 5 রকম জুস বেরিয়ে আসবে, রাইট? তাহলে ব্যাক এন্ড লেয়ারটা হচ্ছে প্রসেসিং ইউনিট। কার সঙ্গে কার? ব্যাকএন্ড কি করে, ব্যাকএন্ড হচ্ছে একটা একটা এজেন্ট বলতে পারো। ব্যাকএন্ড আমার ফ্রন্ট এন্ড এবং ডেটাবেসের সঙ্গে কাজ করে। তারপরে আমি যদি এখানটা করে ব্যাকএন্ড রাখি, আমি ধরো এখানটা করে ব্যাকএন্ড রাখলাম, হ্যাঁ। আমি এখানে ব্যাকএন্ড রাখলাম, আর আমি এখানটা করে ফ্রন্ট এন্ড রাখলাম, ওই রাইট? ঠিক আছে, যা করার করে দাও। আমি এখানে ফ্রন্ট এন্ড রাখলাম, আর আমি এখানে ডেটাবেস রাখলাম, রাইট? হুম। এই ডেটাবেস রাখলাম, তাহলে কি, এই ফ্রন্ট এন্ড সঙ্গে ব্যাক এন্ড কানেক্ট হবে, আর ব্যাক এন্ডের সঙ্গে আচ্ছা, একটু করে দাও, হ্যাঁ। আমি একটু ডেটাবেস ব্যস্ত কানেক্ট আছি, হবে, একটু রাইট? করে দাও। কি করতে হবে একটু করে দাও, আমি একটু ব্যস্ত আছি। স্যার আমি তো থাকি, কি করতে হবে তাহলে এটা? ওইটাকে যেরকম নর্মাল আছে এমনি নর্মাল ঝুলিয়ে রাখবে, বেশি কিছু করে আচ্ছা দরকার আচ্ছা, নেই। এবার তুমি নেট কানেক্ট করে দেখে নাও। হয়ে ওইখানে গেছে না? একটু, হ্যাঁ, ঠিক আছে। জিনিস ঠিক আছে, যাও যাও, আমিও আসলে 2 দিন ধরে না, আমিও বুঝতে পারিনি কি করবো। করে দিয়ে গেলাম, সেদিন থেকে তোমার তো এক চলছিল। হ্যাঁ, কালকে কিন্তু হয় না, আমি ধরুন মোবাইল ডাটা দিয়ে করে নিয়েছি। আজকেও সেম, আমি ফোন করবো নাকি? ঠিক আছে, আসো। এক মিনিট স্যার। আমার এই গেটটা একটু ঠেসে দিয়ে চলে যাও, হ্যাঁ। এই গেটটা ঠেসে দিয়ে চলে যাও। হ্যাঁ, আমি মোবাইল দিয়ে করে নিচ্ছি। এখন নেটটা কানেক্ট হয়েছে দেখেছিলে? না না, আমি দেখিনি। দেখে নাও।
হ্যালো, 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 আছো? হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ, কি হলো? মানে ওই আমি সেই যে ডাটাটা লাগাতে এসেছিলাম না, এই হ্যাঁ, ডাটাটা, ওয়াইফাইটা আর একটা কথা ওদের। তোমাকে একটু একটু বলি, হ্যাঁ, ক্লাস করার সময় কয়েকটা কথা বলা উচিত। যে তুমি একটা টাইম করো, ঠিক আছে, যে টাইমে তুমি এইটা শুনবে বা ফোকাস করবে, রাইট? সো আমার মনে হয় না তুমি স্যার, আপনার শিখতে টাইম পারবে। করুন না, আমার কোনো অসুবিধা নাই। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি বলছি খুলে স্যার, একবার দাঁড়ান। হচ্ছে যে মানে আমাদের তো সে কালকেও ডাটাটা ওই আর বন্ধ ছিল। তুমি এবারে যখনই করবে, তুমি একটা ব্রডব্যান্ড থেকে কানেক্ট করবে, মানে যেখানে মোবাইল হ্যাঁ, ব্রডব্যান্ড ইন্টারনেটের। থেকে মানে ওদের বাইরে লোক এসেছিল, লোকে আবার বাগিয়ে দিয়ে গেল, তাই আমি ওদের সাথে কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, মানে সরি স্যার। এইটা করো, কারণ আমি ধরো একটা বলছি, তো আমার একটা ফোকাস মাইন্ডে বলছি, রাইট? এই ব্রেক হয়ে গেলে খুব অবশ্যই প্রবলেম অবশ্যই হয়। অবশ্যই। ব্রেক হয়ে গেলে অবশ্যই খুব অবশ্যই প্রবলেম স্যার, হয়, সরি স্যার, হ্যাঁ। সরি স্যার, তো সরি আমি স্যার। বললাম, যখন আমার সঙ্গে কাজ করবে 1 ঘন্টা অন্য কিছু কাজ একটু করো। কম্প্রোমাইজ করে দিন স্যার, হ্যাঁ, একটু কম্প্রোমাইজ করে দিন স্যার, সরি হ্যাঁ স্যার, কিছু মনে করছি, করুন কিন্তু অ্যাকচুয়ালি। আমি ধরো বলছি, তো এবার তুমি যদি ওখানে না থাকো, তাহলে আমি বুঝতে না পারছি না তো অবশ্যই, কাকে হ্যাঁ বলছি। সে তো অবশ্যই, সে তো ডিস্টার্ব হবেন, ডিস্টার্ব হবে। আমি বুঝতে বুঝতে পারছি না আমি একা বকছি না আমার সঙ্গে যে যার না সঙ্গে না না স্যার, সেরকম সেরকম কিছু নয়। ঠিক আছে, আমি আবার বলছি তাহলে, এখানে শোনো। হুম এবার আমরা ধরো স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট, দু ধরনের সাইট হয়, রাইট? একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। স্ট্যাটিক মানে কি? যেখানে হলো আমি আমার সম্বন্ধে কিছু ডেটা দিলাম, বা আমি আমার সম্বন্ধে কিছু বললাম, রাইট? সেই ডেটাটা লোকে যদি, মানে আমার সঙ্গে কেউ কানেক্ট করতে পারবে না, আমার ডেটাটা থাকলো বা আমার ইমেজ থাকলো বা আমার টেক্সট থাকলো বা আমার হুম হুম নিউমেরিক কিছু থাকলো, কিন্তু আমার সঙ্গে কানেক্ট করতে পারবে, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। যে ওয়েবসাইটে লোকে হুম দেখবে আমার ফোন নাম্বার থাকলো, কিন্তু আমার সঙ্গে মনে করলো যে আমি কমিউনিকেট করব বা যোগাযোগ করব, সেটা হবে না। সেটার জন্য কি লাগবে? সেটার জন্য আমার ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট লাগবে। ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট মানে কি? ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট মানে আমি এখানে আমার ফোন নাম্বার, আমার নাম, আমার ডিটেলস, সমস্ত কিছু আমি দেব। আমি একটা কন্ট্যাক্ট আস পেজ বানাবো যার মধ্যে ফর্ম থাকবে। এই ফর্মের মধ্যে গিয়ে আমি যাই লিখবে সেটা কিন্তু দেখতে পারবে, রাইট? ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট। ধরো আমি তোমাকে একটা সাইট দেখাচ্ছি, দাঁড়া 1 মিনিট, আমি একটু, আমার স্ক্রিনটা কি শেয়ার আছে? হ্যাঁ স্যার আছে। স্ক্রিনটা শেয়ার আছে না? হ্যাঁ, ঠিক আছে। এবার ধরো আমার যে আমি একটা ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট আমি করছি। আমার একটা সাইট ছিল এখানটা করে, ধরো এই যে, ধরো এটা এটা আমার আমার হাতে বানানো সাইট, ধরো এটা একটা সাইট, রাইট? এইটা, এই সাইটে গিয়ে আমি যখনই দেখছি, এই ওয়েবসাইটটা আমি খুললাম, তো ওয়েবসাইটের মধ্যে দেখো বিভিন্ন গ্রাফিক্স দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে, সুন্দর করে একটা এইখানে আমি যোগাযোগ করতে পারবো লোকের সঙ্গে। হ্যাঁ, এখানে আমি এখানটা করে আমার দেখো এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করার জন্য আমি সমস্ত কিছু দিয়ে দিয়ে রেখেছি, অ্যাড করে রেখেছি, রাইট? এবার আমি এখানে প্রাইসিং প্ল্যানসে গেলাম, এটা আমি দেখতে পারবো। এখানে আমি এক্সিস্টিং ইউজার, রেজিস্ট্রেশন, সমস্ত কিছু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এবং আমি যখন এখানে কানেক্ট করতে যাই, আমি এখান থেকে দেখো আমাকে এখানে কানেক্ট করার কোনো কিছু দেয়নি, রাইট? আমি জাস্ট করতে পারছি, এখানে দেখতে পাচ্ছি এক্সিস্টিং ইউজার। এবার আমার সাইডে আসো, এটা একটা অন্য সাইড। এবার আমার সাইডে গিয়ে আমি যদি ধরো এই কন্ট্যাক্ট আসে গেলাম, রাইট? দেখো কন্ট্যাক্ট আসে যখনই গেলাম, আমি প্রথমে কি দেখাচ্ছে? আমার ম্যাপ দেখাচ্ছে, তারপর আমার অ্যাড্রেস দেখাচ্ছে, তারপর আমার ফোন নাম্বার দেখাচ্ছে, তারপর এই যে আমি এটা বলছি, এই যে একটা ফর্ম দিলাম,
এই ফর্মটা যে ফিল আপ করবে, ফিল আপ করলে আমার কাছে একটা মেসেজ চলে যাবে। তার মানে কি, আমার এই যে ডেটাটা আমাকে স্টোর হবে কোথায়, ডেটাবেসে স্টোর হবে। তাহলে আমার একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট মানে আমার ডিজাইন প্লাস ডেটা দুটো মিলেই কিন্তু আমার ওয়েবসাইট, মানে ডিজাইন প্লাস ডেটা। ডিজাইনিং এর কাজটা ফ্রন্ট এন্ড সামলাচ্ছে, ঠিক আছে? ডিজাইনের কাজটা কে হুম সামলাচ্ছে? ফ্রন্ট এন্ড। ডেটার কাজটা কে হুম সামলাচ্ছে? ব্যাক এন্ড, রাইট? আর ডেটাবেস যেখানে আমার ডেটাটা স্টোর থাকে। ব্যাক এন্ড মানে একটা এজেন্ট